আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী বিদ্যুৎ সমিতিতে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক, বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি, বাংলাদেশ কাস্টম সিপাহী লিখিত এবং ভাইবা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো এক এক করে আমরা প্রত্যেকটা সার্কুলার দেখার চেষ্টা করব। প্রথম যে সার্কুলারটি দেখবো এটা হলো ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। পদের নাম অফিস সহায়ক, পদসংখ্যা 3টি, তবে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। বয়স 2/6/2024 তারিখে 18 বছর থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। বেতন পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো 2016 অনুযায়ী 15,500 টাকা থেকে 39,170 টাকা হারে আপনাদের বেতন নির্ধারণ করা হবে এবং পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং প্রার্থীকে সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো সক্ষমতা থাকতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs.foridpur.gov.bd, এখান থেকে আপনাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। অর্থাৎ আমি যে লিঙ্কটার কথা বললাম এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন ফর্মটা পেয়ে যাবেন। এই আবেদন ফর্মটা পূরণ করে আপনারা 2/6/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য আপনারা সময় পাবেন 2রা জুন 2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আপনাদেরকে পাশাপাশি 100 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এটা মূলত যে কোনো ব্যাংক থেকে পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে 3 কপি ছবি, সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এগুলো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার থেকে সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে নাম দেওয়া আছে বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, জামালপুর, জয়পুরহাট, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল এবং ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এরপরে আমরা একটা সার্কুলার দেখব। এই সার্কুলারটি মূলত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1। এখানে মূলত কুক কাম কেয়ারটেকার অর্থাৎ বাবুর্চি নিয়োগ করা হবে। পদসংখ্যা থাকবে 1টি। বয়স 12/5/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং আপনাদের 15,500 টাকা থেকে 39,170 টাকা এই বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হবে এবং পাশাপাশি অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং পাশাপাশি 4 বছরের রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: বাগেরহাট, বান্দরবান, বরিশাল, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, দিনাজপুর, ফেনী, গোপালগঞ্জ, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, লালমনিরহাট, মাগুরা, মেহেরপুর, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, রাঙ্গামাটি, শরীয়তপুর এবং শেরপুর এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। অর্থাৎ কুমিল্লার যে একটা ওয়েবসাইট আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির pbs1.kumilla.gov.bd, এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এরপরে আপনারা একটা সার্কুলার দেখবেন। এটা মূলত সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মূলত ড্রাইভার নিয়োগ করা হবে। পদসংখ্যা থাকবে 3টি। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন pbs2.sirazganj.gov.bd, এখানে প্রবেশ করে আপনারা সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো এই সার্কুলারগুলো সম্পর্কে যদি আপনাদের আরো জানার ইচ্ছে থাকে বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।